জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে ৫ মাস ধরে বন্ধ রয়েছে পাথর আমদানি। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৮,০০০ শ্রমিক। ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। দ্রুত বন্দর চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। জামালপুর প্রতিনিধি ফজলে ইলাহি মাকামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে লোকাল কাস্টমস এলসি স্টেশনটি চালু হয় ১৯৭৪ সালে। পরে ২০১৫ সালে ২১শে মে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ পায় এই স্টেশন। বর্তমানে ধানুয়া কামালপুর স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর লক্ষ্যে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ মানুষ এখানে হোটেল, পাথর ভাঙা ও ট্রাক শ্রমিকের পেশায় নিয়োজিত। কিন্তু সম্প্রতি নিয়মিত পাথর আমদানি বন্ধ রয়েছে, ফলে বেকার হয়ে পড়েছেন প্রায় ৮,০০০ শ্রমিক। জটিলতা দূর করে বন্দরের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি তাদের। স্থলবন্দরের কামগুলো মনে করেন আমরা বন্ধ হয়ে আছে, হাজার হাজার শ্রমিক মনে করেন আমরা না খাই মনে করেন মরতেছে। মালিক ভাইদের কাছে অনুরোধ যে আমার ন্যায্য পাওনাটা যাতে আমাদের বুঝিয়ে দেওয়া হয়। ভারতীয় অংশে কাঁচা সড়ক এবং নানা অস্থিরতায় সম্ভব হচ্ছে না পাথর আমদানি। রয়েছে বন্দরে অতিরিক্ত শুল্ক ও চার্জ আদায়। এসব বন্ধের দাবি ব্যবসায়ীদের। আমাদের ধানুয়া কামালপুর এলসি স্টেশন যে বন্ধ হয়ে আছে আজ দীর্ঘ ৬ মাস হাতে, এদের জন্য আমাদের নতুন সরকারের কাছে খুব অকুল আবেদন, আমাদের দ্রুত যেন এই পুরটা বন্দরটা চালু করে দেয়। ইন্ডিয়া থেকে পাথর ক্রয় করি, কিন্তু এখন মাটিটা যখন আসে এই মাটিটা ব্যবসায়িক যারা আছে তারা মাটিটা পাথর হিসেবে গণ্য করতেছে। ৮ থেকে ১০,০০০ শ্রমিক অনেক তারা কষ্টে তার দিন যাপন করতে। এমন পরিস্থিতিতে দ্রুত আমদানি চালুর আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। এবং নির্বাচন শেষ এবং ভারতের যে একটি রাস্তা তৈরি হচ্ছে এটাও প্রায় শেষের দিকে, তাই আমরা আশা করছি সামনের দিকে আমাদের কাজ বৃদ্ধি পাবে। শিগগিরই সফল হবে ধানুয়া বন্দরের আমদানি রপ্তানি, হাসি ফুটবে শ্রমিকের মুখে, আর ব্যবসায়ীরা গুনবেন লাভের অঙ্ক, এমনটাই প্রত্যাশা সবার। এসটিভি নিউজ ডেস্ক।